বিসমিল্লাহির রহমানির রহিম। আজিজ লার্ন সেন্টারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী ছোট গল্পের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের এক গভীর প্রেম বা ভালোবাসার সম্পর্কের কথা তুলে ধরেছেন। 1918 সালে মানবিক প্রেমকে তখনকার সমাজ মেনে নিতে পারেনি। 2022 সালেও এর ব্যতিক্রম নয়, কারণ তৎকালীন সমাজে তা মেনে নিতে পারে না। বিলাসী নারী হয়েও অনেক সাহসী ভূমিকা পালন করেছে। এই সাহস আরও অন্য কোনো নারীর মাঝে ছিল না। বিলাসী মৃত্যুঞ্জয়ের মন জয় করে নিয়েছে তার ভালোবাসা, সেবা, স্নেহ, মমতা, মায়া দিয়ে। কারণ মৃত্যুঞ্জয় শয্যাগ্রস্ত ছিল। বিলাসী সমাজকে পরোয়া না করে তাকে সেবা করেছে। এখানে মানবিক পরিচয় মুখ্য নয়, বরং জাতকে বড় করে দেখেছেন। মৃত্যুঞ্জয়কে নতুন জীবন দান করেছে। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প হচ্ছে বিলাসী। ন্যাড়া নামের এক যুবকের জবানিতে গল্পটি বিধৃত হয়েছে। গল্পটিতে প্রকাশ পেয়েছে তৎকালীন হিন্দু সমাজের অনুদারতা, রক্ষণশীলতা ও জাতিভেদ প্রথার বিষ বাষ্প তথা নিষ্ঠুর ও অশুভ চেহারা। একই সঙ্গে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে গল্পটিতে ফুটে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। বিলাসী গল্পের নায়ক মৃত্যুঞ্জয়, নায়িকা সাপুড়ে কন্যা বিলাসী। গল্পকথক ন্যাড়ার সতীর্থ ছিল। মৃত্যুঞ্জয়ী সতীর্থ হলেও সে বয়সে তার চেয়ে বড় ছিল। পড়াশোনায় তার মনোযোগ ছিল না বলেই একই ক্লাসে সে পড়ে থাকতো, অর্থাৎ একই ক্লাসে সে বারবার পড়তো। এইভাবে সে একই ক্লাসে অনেক বছর ছিল। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রকাণ্ড আমবাগানের কাঁঠাল, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি। আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজে ছিল ভাইপোর নানা দুর্নাম রটনা করা। ওই গ্রামের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করে বাগান দখল করা অপেক্ষা মাত্র, একথা খুড়া বলে বেড়াতো। মৃত্যুঞ্জয়ের একটা বড় গুণ ছিল পরোপকারী, অর্থাৎ মানুষকে তিনি উপকার করে বেড়াতেন। অর্থাৎ দোকান থেকে খাবার কিনে গ্রামের মধ্যে খাওয়াতে তার জুড়ি ছিল। ফলে ন্যাড়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। অনেক দিন মৃত্যুঞ্জয়ের কোনো খবর না পেয়ে এবং কোনো দেখা সাক্ষাৎ না পেয়ে ন্যাড়া খোঁজ খবর নিয়ে জানতে পারল যে সে মরমর অবস্থায় আছে। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যায়। কঙ্কালসার প্রায় মৃত, পরিষ্কার ধবধবে বিছানায় শুয়ে আছে। শিউরে বসে পাখার বাতাস করছিল সাপুড়ি মেয়ে বিলাসী। এরা বুঝতে পারল যে যমরাজ চেষ্টা ত্রুটি করেননি। তবে মৃত্যুঞ্জয় এ যাত্রায় বেঁচে উঠেছে কেবল মেয়েটির অক্লান্ত সেবা শুশ্রূষার জোরে। অর্থাৎ এই মেয়েটি বিলাসীর অক্লান্ত পরিশ্রম, সেবা কারণে আজকে আমাদের এই মৃত্যুঞ্জয় বেঁচে ওঠে। রাত্রি জাগরণ সহ শ্রমক্লান্ত বিলাসীর চেহারার বর্ণনা শরৎচন্দ্র দিয়েছেন এভাবে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিলে, অর্থাৎ হাত দিয়ে একটু স্পর্শ করিলেই, একটু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয়ের প্রতি গভীর ভালোবাসা ও প্রেমের কারণে শয্যাগত মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে তোলার গুরুভার বিলাসীর পক্ষে সম্ভব হয়েছে। প্রেমের পরিণতিস্বরূপ তারা পরস্পর বিবাহ
বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু তৎকালীন অনুদার হিন্দু সমাজ স্বনামধন্য নালতের মিত্তির বংশের ছেলে মৃত্যুঞ্জয়ের সঙ্গে নিতুজাত নিচুজাত সাপুড়ের মেয়ে বিলাসীর এই বিয়েকে মেনে নিতে পারেনি। বিশেষত খুড়া গেল গেল, গ্রামটা রসাতলে গেল ইত্যাদি বলে সমাজকে খেপাতে তোলপা শুরু করলেন। নিচু জাতের হাতে ভাত খাওয়া অন্নপাপ, অনাচার, এটা করা যাবে না। ফলশ্রুতিতে খুড়ার নেতৃত্বে গ্রামের সব লোকজন একজোট হয়ে মৃত্যুঞ্জয়কে ঘরে শিকলবন্দি করে বিলাসীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার পর নেরাও সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে এসে মালোপাড়ার ভিতর দিয়ে যাওয়ার পথে হঠাৎ সে মৃত্যুঞ্জয়কে দেখতে পায়। তার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি ছিল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। কায়েস্তের ছেলে 1 বছরের মধ্যেই নিজের জাত বিসর্জন দিয়ে পুরোদস্ত সাপুড়ে হয়ে গেল। প্রেমের কারণে মৃত্যুঞ্জয়ের এই জাত বিসর্জন পৃথিবীতে একক কোনো ঘটনা নয়। সাপুড়েকে পেশা হিসেবে গ্রহণ করে মৃত্যুঞ্জয় বিলাসী বেশ সুখেই ঘর সংসার করছিল। ন্যাড়া মৃত্যুঞ্জয়ের শিষ্য হয়ে সাপ ধরা মন্ত্র শিখতে চাইল, কিন্তু বিলাসী এই ভয়ঙ্কর কাজে তাকে নিরুৎসাহিত করতে থাকল। তাছাড়া পেশাগত জীবনে বিলাসী অত্যন্ত সৎ ছিল। সাপুরের লাভজনক ব্যবসা মাদুলি, কবচ, শিকড়, বাকড় ইত্যাদি বিক্রি করা। বিলাসী এই লোক ঠেকানো ব্যবসা হতে যতদূর সম্ভব মৃত্যুঞ্জয়কে দূরে রাখত। যা হোক, এভাবে তাদের জীবন সুখেই কাটছিল। হঠাৎ কিন্তু হঠাৎ করেই বিলাসীর মৃত্যুঞ্জয়ের জীবনে বিপর্যয় নেমে আসে। একদিন এক গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী সকলে মিলে সাপ ধরতে গিয়েছিল। একটি সাপ ধরেও ফেলেছিল, কিন্তু গর্তে থাকা অপর একটি খরিশ গোখরো মৃত্যুঞ্জয়ের হাতে কামড় দেয়। বিলাসীর শত চেষ্টা, ন্যাড়ার বিষ হরির আজ্ঞা, মন্ত্র জপ ও শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি এবং নিজের নাম, এই সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে মৃত্যুঞ্জয়ী অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুঞ্জয়হীন জীবন বিলাসী মাত্র 7 দিন অতিক্রান্ত করেছিল। ঘরে বিষের অভাব ছিল না। বিলাসী বিষ পান করে আত্মহত্যা করে। অপরদিকে খুড়ামশাই 16 আনা বাগান দখল করে চারিদিকে বলে বেড়াতে লাগলো, ওর যদি ন্যায় অপঘাতে মৃত্যু হবে তো হবে কার? অন্য পাপ, বাপরে, এ কি আর প্রাশ্চিত্য আছে? এর কি আর প্রাশ্চিত্য আছে? বিলাসী মৃত্যুঞ্জয়ের জীবনের করুণ পরিণতি সমাজের কাছে পরিহাসের বিষয় হলেও লেখক শরৎচন্দ্র মূলত প্রেমেরই জয়গান করেছেন, যে প্রেমের জন্য বিলাসী নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যু পথ। তার প্রেমের মহিমাময় আলোর বিলাসী, অর্থাৎ এই মহিমাময় আলোয় বিলাসী গল্পে ধরা পড়েছে তৎকালীন সমাজের অনুদারতা, রক্ষণশীলতা, সমাজের নিষ্ঠুর ও অশুভ চেহারা। নিজে একটি চরিত্র ন্যাড়া হয়ে গল্পকথকের বর্ণনায় এই কালজয়ী গল্পটি উপস্থাপন করেছেন। তৎকালীন সনাতন হিন্দু ধর্মের যে কুসংস্কার, তার ঊর্ধ্বে জাত পাতকে বিসর্জন দিয়ে একটি নরনারীর অমর প্রেমের কাহিনী সৃষ্টি করেছে। এই কাহিনীর মূলে রয়েছে পর্বতের মতো অটল ভালোবাসার প্রতীক বিলাসী। লেখক তার নাম অনুসারেই এই গল্পের নাম দিয়েছেন বিলাসী। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজিজ লার্ন সেন্টারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগত, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।